হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তিকা আর রিভি আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের ব্লগে আমরা পাতাশিয়া লুপ থেকে বেরিয়ে গেছিলাম ঘুম স্টেশনের উদ্দেশ্যে। তো আমরা ঘুম স্টেশনে ঢুকে পড়েছি এবং ট্রেন থেকে নেমেও পড়েছি। ঘুম রেলওয়ে স্টেশন ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। এটি প্রায় ৭,৪০৭ ফুট উচ্চতায় অবস্থিত এবং এই জায়গাটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি বাঁক, ঘুম মঠ এবং বাতাসিয়া লুপের বাড়ি বলে ঘোষণা করা হয়েছে। ইচ্ছা হলেই এখান থেকে দার্জিলিং, কার্শিয়াং, শিলিগুড়ি অনায়াসে চলে যাওয়া যায়। পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য আলাদা মাত্রায় পৌঁছে দেবে। স্টেশনটিকে কেন্দ্র করে এখানকার জনজীবন আবর্তিত হয়, তবে আলাদা একটা শান্তি মেলে এখানে। এটা অনেকটা ক্যাফে বা পার্কের মতো। মানুষ এখানে এসে অনেকক্ষণ বসে থাকে, মাঝে মাঝে এক কাপ কফি নিয়ে আড্ডা দেয়। কেউ কেউ সন্ধে হাঁটার জন্য আসে, কেউ কেউ শিশুদের নিয়ে এখানে খেলার জন্য আসে, আবার অনেকে সেলফি তুলতেও এখানে আসে। প্রায় এক দশকের শ্রমসাধ্য কঠোর পরিশ্রম, যা ভারতীয় ইতিহাসের অন্যতম একটি দৃষ্টান্তমূলক স্থাপত্যকে তুলে ধরে। অবাক হওয়ার কিছু নেই যে ইউনেস্কোতে এটিকে অভিভূত করা হয়েছিল এবং এটিকে একটি ঐতিহ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। এটি ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন। স্টেশনটিতে একটি আভ্যন্তরীণ জাদুঘর আছে, কিন্তু আমরা সেখানে গিয়ে উঠতে পারিনি কারণ অনেকটা উঁচুতে যেতে হয়েছিল এবং মিঠি খুব বায়না করছিল। তবে এখানে 1883 সালের টিকিট থেকে শুরু করে যখন দার্জিলিং থেকে ঝুম পর্যন্ত একটি ট্রিপ খরচ হতো মাত্র 66 পয়সা, সেই সব কিছু রাখা আছে। এখানকার প্রধান আকর্ষণ হলো সবচেয়ে পুরনো টয় ট্রেনের ইঞ্জিন, দ্য বেবি সিভক। একটি শিশু সন্তান সর্বদা পিতামাতার কাছে প্রিয়, কারণ এমনকি তাদের বৃদ্ধ বয়সেও এটি তাদের শৈশবের সবচেয়ে লালিত স্মৃতি মনে করিয়ে দেয় এবং ফিরিয়ে দেয়। সেই জন্য ওই ছোট্ট টয় ট্রেনটিকে এখনও রেখে দেওয়া হয়েছে ইঞ্জিন সমেত। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে জাদুঘরের টিকিট এবং বাতাসিয়া লুপের টিকিট কিন্তু এই ট্রেনের টিকিটের মধ্যেই ইনক্লুডেড, আলাদা করে কাটতে লাগে না। ব্যক্তিগতভাবে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে টয় ট্রেন চড়বো কি চড়বো না, আমি তাকে বলবো একদম নয়, ভীষণ বোর হতে হয় গো। আর আমাদের কপালই হয়তো এই দুর্ভোগটা লেখা ছিল, জানো তো। আসার সময় ঘুম স্টেশনে ঠিকঠাক টাইমেই পৌঁছেছিল, কিন্তু ফেরার সময় আমাদের প্রচণ্ড হেনস্থা হতে হয়েছিল। আমরা হঠাৎ করে জানতে পারলাম যে আরেকটা টয় ট্রেন যেটা আসছে সেটা মাঝপথে খারাপ হয়ে গেছে, তার ফলে পেছনের টয় ট্রেনটাও আটকে গেছে। তাই আমাদেরও লেট হয়ে গেছিলো, প্রায় 1.5 ঘন্টা আমরা ঘুম স্টেশনে আটকে গেছিলাম। চলো, আজকের এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম। পাহাড়ের বাঁক দিয়ে আমরা এবার ফিরি আমাদের নিজের গন্তব্যে। দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ব্লগে, সাথে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।